আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটি কচুরি। কড়াইশুঁটির কচুরির জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। তারপরে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা মাখা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেলে তার উপরে অল্প তেল দিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে একটা মিক্সারে আমি এখানে 300 গ্রাম কড়াইশুঁটি ব্যবহার করেছি। আগে থেকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। ভালোভাবে পেস্ট হয়ে গেলে আর একটা পেস্ট বানিয়ে আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেলে কড়াইয়ের মধ্যে অল্প হিং আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়েছি, নুন দিয়ে ভালোভাবে নেড়েছে। মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। ওইদিকে কড়াইশুঁটিটা ঠান্ডা হতে থাকে, এদিকে আমি ময়দাটা ভালোভাবে আরেকটু মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এক একটা করে লেচি সব কেটে নেব। একটা লেচি নিয়ে এরকম হাতের সাহায্যে একটা বাটির মতো তৈরি করে নেব। সামান্য কড়াইশুঁটির পুর লেচির মাঝখানে এইভাবে রেখে দেব। তারপরে লেচির সব কটা সাইড থেকে এইভাবে বন্ধ করে দিতে হবে। তারপরে খুব ভালো করে রাউন্ড করে নিতে হবে, তাহলে একদম আমাদের লেচিগুলো কিন্তু রেডি হয়ে যাবে। এক এক করে আমি সব লেচিগুলো এখানে রেডি করে নিয়েছি। তারপরে অল্প তেল দিয়ে আমি লুচির মতো করে বেলে নেব। খুব হালকা হালকা করে, বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হালকা ভাবে আমি লুচিগুলো বেলে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার একদম রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে কচুরিগুলো দিয়ে আমি ভেজে নেব। আর একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে তেল দিতে থাকবো, তাহলে কচুরিগুলো আরো ভালোভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে ফুলে উঠেছে। ঠিক একইভাবে আমি সব কচুরিগুলো এইখানে ভেজে নেব। আর তোমরা যদি বাড়িতে কচুরি বানাও তাহলে এই পদ্ধতিতে তোমরা কচুরি বানাবে, তাহলে তোমাদের কচুরিগুলো খুব ভালোভাবে ফুলবে। দেখতেই পাচ্ছ আমি এক একটা কচুরি ভেজে নিচ্ছি। আমার কিন্তু সব কচুরিগুলো এইখানে ফুলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সব কটাই কচুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে। আমি এইখানে একটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর ভিতরটা হয়েছে, দেখো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।